বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন নিজেরা প্রথম তো হচ্ছে দ্বিধাবিভক্ত, আর দ্বিধাবিভক্ত হওয়ার কারণে কেউ এখন নিজেরা সেফ বোধ করছেন না। এখন এক দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে জামাতপন্থী, একটা হচ্ছে জামাত বিরোধী। এই জামাতপন্থী গ্রুপ, তার যিনি নেতা, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। এই ফয়জুর রহমান, তার সঙ্গে জামাতদের আমিরের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আর তার অনুসারী কিছু সেনা কর্মকর্তা, তারা এই জামাত বিরোধী যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলছে, ট্রান্সফার করছে, ছুটিতে পাঠিয়ে দিচ্ছে, স্যাক করছে, অথবা মানতে না চাইলে বেশি বিদ্রোহ করলে গুম করে দিচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। এরকমই নিখোঁজের একটা ঘটনা সম্পর্কে সামনে এসছে, এবং আমি যেটা জানতে পেরেছি, এই চট্টগ্রাম খাগড়াছড়ি সেনাবাহিনীর ক্যাপ্টেনে এই ক্যাম্পে 5 জন অফিসার ছিলেন দায়িত্বে। তাদের মধ্যে 2 জন হচ্ছেন কর্নেল, 3 জন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল। এই 5 জন এনারা 26শে জানুয়ারি 2025 থেকে নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 26শে জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত তাদের বাড়ির আত্মীয় স্বজন তাদের খুঁজে বেড়াচ্ছেন, তাদের ফোন অফ, তারা বিভিন্ন জায়গায় কখনো চট্টগ্রাম, কখনো ঢাকা সেনা দপ্তরে যাচ্ছেন। তাদেরকে বিভিন্ন সময় বলা হচ্ছে, কখনো আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে, কখনো বলা হচ্ছে ডিউটি ছেড়ে তারা চলে গিয়েছে, তাদের কোনো খবর আমরা রাখি না। এদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, যিনি, তার নাম হলো মনির ফয়েজ হামিদ, তার বাড়ি হলো নরসিংদী জেলায়। তার পরিবারের সদস্যরা একেবারে পাগলের মতো ছোটাছুটি করছেন, বাকি 4 জনের বাড়ির সদস্যরা ছোটাছুটি করছেন, কিন্তু তার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায়, ওই চট্টগ্রাম সেনা ক্যাম্প থেকে আরম্ভ করে আর আপনার ঢাকা পর্যন্ত প্রত্যেকটা সেনা সদর দপ্তরে গিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন, আত্মীয় স্বজন সবাইকে ফোন করছেন কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা, কিন্তু কোন রকম খবর তাদের পাওয়া যায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, এনার নেতৃত্বেই সম্ভবত একটা কু করার চেষ্টা করা হচ্ছে। সেটা কতটা কি সফল হবে না হবে সেটা তো এখন জানা যাবে না। গতকাল 30শে জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে সর্বস্তরের সৈনিকদের নিয়ে একটি দরবার আহ্বান করেছিলেন। যদিও বলা হচ্ছে যে এটি একটি রুটিন দরবার, এবং মাঝে মধ্যেই সেনাপ্রধান বিভিন্ন স্তরের অফিসার এবং সৈনিকদের নিয়ে ধরনের দরবার আহ্বান করে তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গতকাল পেশাগত বিভিন্ন বিষয়ের আলোচনার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সেনাপ্রধান আলোচনা করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় ছিল যে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর উস্কানিমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি সবার কাছে খুব ক্লিয়ার করে দেন যে বর্তমানে সেনাবাহিনীর ভেতরে এ ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে না, যা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া দেখছেন। সেনাবাহিনীর সবকিছুই নিয়ম মাফিক চলছে। সুতরাং বাইরে এই যে প্রোপাগান্ডাগুলো চলছে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর আলোচনা, এইসব আলোচনায় কাউকে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন, এগুলোকে ইগনোর করতে বলেছেন। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে দিয়েছেন
যদি কেউ সেনাবাহিনীর ভেতর থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন লিক করে, কোনো স্পর্শকাতর তথ্য বাইরে কোনো পার্টির কাছে দেয় এবং সেই সোর্স বা সেই ব্যক্তি যদি আইডেন্টিফাইড হয়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরো বলেন যে বর্তমানে বাংলাদেশে একটি খুব ক্রুশিয়াল পিরিয়ড অতিক্রম করছে এবং এই অবস্থায় সেনাবাহিনীর সকল সদস্যকে তিনি ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি আরো একটি বিষয় নিয়ে আলাপ করেন যে আপনারা জানেন যে সম্প্রতি এই অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের ক্লাব রাওয়া ক্লাব, সেই রাওয়া ক্লাবকে কেন্দ্র করে কতিপয় এক্স আর্মি অফিসারের ভূমিকা সারা দেশে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছে এবং এই বিষয়টি সেনাপ্রধান নিয়ে আলোচনায় নিয়ে আসেন এবং বলেন যে কিছু কিছু এক্স আর্মি অফিসার তারা নানানভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন, সেনাবাহিনীর ভেতরের পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন এবং যার ফলে সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনী সম্পর্কে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে চাউর হচ্ছে। তিনি এইসব এক্স আর্মি অফিসার থেকে সবাইকে দূরে থাকবার আহ্বান জানান এবং আপনারা যারা খোঁজ রাখেন এবং আমিও কিছুটা খোঁজ রাখি যে কিছু কিছু এক্স আর্মি অফিসার যারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের কারণে চাকরি হারিয়েছিলেন, তারা এখন সংঘবদ্ধভাবে নানা রকমের ষড়যন্ত্র করছে। ইভেন উইদিন আর্মি তারা নানা রকমের কনফিউশন তৈরি করছে বা তাদের ওয়েস্টেড ইন্টারেস্টটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এরকম কয়েকটা নাম আপনারা হয়তো শুনেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড হাসান নাসিব, তারপরে লেফটেন্যান্ট কর্নেল হাসিন, এরকম আরো বেশ কয়েকজন, দু একজন প্রাক্তন সেনা প্রধানের কথাও শোনা যাচ্ছে। এরা আর্মিকে নিয়ে এক ধরনের উগ্রবাদী গোষ্ঠীর সাথে সংযোগ করে দিচ্ছেন বা এরকম নানা রকমের কথা শোনা যাচ্ছে। কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভেরিফাই করা যাচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে এর ফলে আর্মি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হচ্ছে বা মানুষের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে আর্মির মধ্যে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় একটা বিশাল নিউজ হয়েছে এবং একজন লেফটেন্যান্ট জেনারেলকে উদ্ধৃত করে তারা বলেছেন যে সে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করতে চায়, তার সাথে পাকিস্তানের আইএসএ লিঙ্ক আছে। তো এই ধরনের নানা কথাবার্তা আছে। দেশে বিদেশে থেকে আবার বিভিন্ন প্রাক্তন সামরিক কর্মকর্তারা ইউটিউবে নানা রকমের তথ্য ছড়াচ্ছেন, নানা রকমের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছেন এবং এই সব নিয়েই আমাদের প্রাক্তন এই আর্মি অফিসারদের কর্মকাণ্ড নিয়ে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খুব স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি মনে করেন যে এগুলো সামগ্রিকভাবে সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হচ্ছে। তো গতকাল এই রুটিন দরবারেও এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচিত হয়েছে এবং সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং সেখানে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন।